চাই না। আপনি মানুষ, এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব? কি করেছে সামনে? কি করেছি তোরে আমি নিয়ে ওই জায়গায় তো মাত্র খালি তো 8 বছর না, শুধু 8 দিন আটকে রাখবো, এমনি মরে যাবে। এই খেলা হবে যে লোকটা বলেছিল এই কাওয়ারে নিয়ে ওখানে আটকে রাখবে শয়তান। এখনো পর্যন্ত বলে না কি করলাম যে আমাদের পদত্যাগ করা লাগবে। আপনি টের পাচ্ছেন? টের পাচ্ছেন? আপনি আয়না ঘরে চলেন, আমরা ডিবি অফিসে চলেন। আহ্বান জানাচ্ছে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, বাংলাদেশে শুধু ওই ডিজিএফআই এর যে আর্মির নিচে ওই মাটির আয়না ঘর না, এই শুধু এই কাউন্টার টেররিজম এই ডিবি অফিসে না, বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গায় আয়না ঘর আছে। এই জায়গায় এখনো মনে হয় মানুষজন আছে, যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে। যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি। এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না। আমাদের সম্মতি দান করুন। কোরআন প্রচার করতে গেলে গোপনকারী আল্লাহর ভাষায় জালেম, আমরা জালেম হতে চাই। সুতরাং তেলাওয়াত কিন্তু একটা সামনে রেখে যেহেতু তাফসীর লিখেছেন, হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি, সব বাদ দিয়ে দিলাম। আপনারা তাফসীরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির এই দুইটা একটু যদি পান, সূরা আরাফের এই প্রথম 1, 2, 3 আয়াত একটু দেখে নেবেন, তাহলে আমার এই কথাগুলোর অর্থ খুঁজে পাবেন। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। দেখি আমরা আয়াতের ভেতরে কি পাই, জবান খুলে পড়েন। একটু বসেন, আপনারা অনেকক্ষণ বসে আছেন, অনেকের বিভিন্ন জায়গায় যেতে মনে পড়ছে না। আর একটু সময় দেওয়া যাবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ, এই আল্লাহর কথা শোনাচ্ছি, খুব খেয়াল করে। অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে, তাদের জান এবং মাল বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। 4টা কথা পেয়েছি আয়াতে। কয়টা? আপনারা শুনছেন তো? এখানে সরাসরি কিনা বেচা চলছে। কিনতে চাচ্ছেন কে? তাহলে এখানে ক্রেতার নাম কি বলেন? আর জোর বলেন। বিক্রেতাকে? না না, আমরা না, মুমিনরা। কারা? এ বেনজিরের সম্পদ আল্লাহ কিনবে? এক কথা বলুন। যা সম্পদ সবই তো অবৈধ। এ পলকের সম্পদ কিনবে? এ পলয়ের সম্পদ কিনবে? আল্লাহ এই জন্য মিনাল মুমিনিনা দিয়েছেন, যার তার কাছে আল্লাহ কিনতে চান না। কারণ যেটা দিতে চায় এটা তো দুনিয়ার কোনো সাধারণ জিনিস না, এটা জান্নাত। সে জান্নাতের একটা শিখের মূল্য তামাম বিক্রি করলে হবে না, এরকম একটা দামি জিনিস দিয়ে আল্লাহ কিনতে চাচ্ছেন। সবারটা না। মিনাল মুমিনিনা না দিয়ে আল্লাহ যদি মিনাল মুনাফিকিনা দিত, তাহলে এদেশে সবারটা আল্লাহ কিন্তু। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ কিনতে চান সরাসরি মুমিনেরটা। কারটা? এদেশে মুমিন এখন কম না বেশি? দিন দিন বাড়তেছে। 5 তারিখ পর্যন্ত মুমিন মাত্র এই দেশে কোরআন আর হাদিস